হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এসএসসি সিএইচএসএল এর 8/7/2024 8/7/2024 সেকেন্ড শিফটে যে এক্সাম হয়েছিল সেই এক্সামে জেনারেল নলেজের কোশ্চেনগুলো নিয়ে। যে কোশ্চেনগুলো তোমাদের আপকালীন এসএসসি সিএইচএসএল এমটিএস জিডি সিজিএল স্টেনো জেই এই সকল এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এই সকল এক্সাম প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদেরকে বলবো তো অবশ্যই ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। এছাড়া আমরা আগের যে ক্লাসগুলো করিয়েছি 21খানা ক্লাস এই সিএইচএসএল 2024-এরই কোশ্চেন, সেখানে আমরা এক্সট্রা ডিটেলস দিয়ে বাংলাতে যেমনভাবে আলোচনা করেছি আজকেও আমরা আলোচনা করব সেইভাবে। তো অবশ্যই বলবো আগের ক্লাসগুলো কিন্তু তোমরা দেখে নেবে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। এছাড়া তোমরা যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি, টেলিগ্রামে অবশ্যই জয়েন করে যাও। তারই সঙ্গে এসএসসি এমটিএসের প্রিপারেশান যারা নিচ্ছ, তো তোমাদের জন্য আমরা কিন্তু এই 4খানা পিডিএফ তৈরি করেছি। তো এটা এমটিএস জন্য তৈরি করেছি। এমটিএস প্রিভিয়াস ইয়ার রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, স্ট্র্যাটেজিকে রয়েছে, ইংলিশও রয়েছে। তো এই পিডিএফগুলো তোমরা কিন্তু অন্যান্য যে কোনো এক্সামের জন্য পড়তে পারো, ঠিক আছে। এসএসসির যে কোনো এক্সামের জন্য বা আরআরবি এক্সামের জন্য কিন্তু এই পিডিএফগুলো তোমরা পড়তে পারো। বিশেষ করে জিকেতে আমরা এক্সট্রা ডিটেলস দিয়ে যেহেতু জিকে কোশ্চেনগুলো অ্যান্সারগুলো রেডি করেছি, তো সেগুলো প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তো এই 4খানা পিডিএফ তোমরা পাবে কত টাকায়? মাত্র 199 টাকায়। মাত্র 199 টাকায় এই 4খানা পিডিএফ তোমরা পেয়ে যাবে, যার জন্য তোমাদেরকে কী করতে হবে? স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে মেসেজ করতে হবে, ঠিক আছে। তোমাদের হাই লিখে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো, পরবর্তী স্টেপ আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। এরপরে চলে যাও আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে দেখে নাও। ভারত বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম ক্রিকেট ক্লাবের আবাসস্থল। এটি কোথায় অবস্থিত? ভারত বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম ক্রিকেট ক্লাবের আবাসস্থল এটি কোথায় রয়েছে? তো এটি রয়েছে কলকাতায়। কলকাতায় রয়েছে। বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম ক্রিকেট ক্লাব হলো কলকাতা ক্রিকেট ক্লাব, যা কলকাতায় অবস্থিত। 1792 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্বের প্রাচীনতম ক্রিকেট ক্লাব হলো মেরিলেবোন ক্রিকেট ক্লাব এমসিসি, যা 1787 সালে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্বের প্রাচীনতম ক্রিকেট ক্লাব এমসিসি, যা 1787 সালে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। এরপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে কী রয়েছে? ভারতের নিচের কোন অঞ্চলে মুন্ডারি ভাষা বলা হয়? কোন অঞ্চলে মুন্ডারি ভাষা বলা হয়? সঠিক অ্যান্সার ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে মুন্ডারি ভাষা বলা হয়। তারপরে এখান থেকে দেখে নাও, বাঘেলখণ্ড হলো উত্তর পূর্ব ভারতের একটি অঞ্চল যা হিন্দি ও বাঘেলি উপভাষার জন্য পরিচিত। এছাড়া আরও রয়েছে তোমাদের অপশানের মধ্যে থর মরুভূমির পশ্চিম ভারতের অবস্থিত, যা রাজস্থান এবং গুজরাটের কিছু অংশ জুড়ে রয়েছে, যেখানে রাজস্থানী এবং মারোয়াড়ি সাধারণ ভাষা। আর মধ্য ভারতের মালওয়া মালভূমিতে মূলত হিন্দি ও মালভি ভাষাভাষীদের বসবাস। এই 3টা নোটসও পড়ে রাখো, ইম্পর্ট্যান্ট রয়েছে। তারপরে চলে যাও 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কী রয়েছে দেখো, এমআরটিপি আইনে সাপেক্ষে নিম্নলিখিত কোন বিবৃতিগুলি সত্য? সত্য বিবৃতি খুঁজতে হবে। 3খানা বিবৃতি রয়েছে, দেখতে পাচ্ছ 3খানা বিবৃতি। প্রথম বিবৃতি যেটা রয়েছে, একচেটিয়া ও নিষেধাজ্ঞামূলক বাণিজ্য অনুশীলন আইন অর্থাৎ এমআরটিপি আইন বাতিল করা হয়েছিল এবং 2002 সালের প্রতিযোগিতা আইন দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। 2 নম্বর রয়েছে, এমআরটিপি কোম্পানির জন্য সম্পত্তির সীমা প্রথম বা মূল একচেটিয়া ও নিষেধাজ্ঞামূলক বাণিজ্য অনুশীলন আইন এমআরটিপি আইন দ্বারা 25 কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। তো এখানে এটাই ভুল রয়েছে, যে 25 কোটি টাকা, এটা হবে না কিন্তু। তাহলে এই যে কথাটা রয়েছে এটা কিন্তু ভুল রয়েছে। বাকি 3 নম্বর যেটা রয়েছে, একচেটিয়া ও নিষেধাজ্ঞামূলক বাণিজ্য অনুশীলন আইন প্রথমে 1969 সালে পাস হয়েছিল। 1969 সালে পাস হয়েছিল এমআরটিপি আইন, এটা মনে রাখো, এটা কিন্তু ঠিক রয়েছে। তো 1 নম্বরটাও ঠিক রয়েছে, 2 নম্বরটা ঠিক রয়েছে, 3 নম্বরটা ঠিক রয়েছে, 2 নম্বরটা ভুল রয়েছে। 25 কোটি হবে না, ওটা কত হবে? ওটা হচ্ছে 20 কোটি, ঠিক আছে। এমআরটিপি কোম্পানির জন্য মূল সম্পত্তির সীমা 25 কোটি নয়, ওটা হচ্ছে 20 কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। তাহলে এখানে 1 নম্বর এবং
3 নম্বর, 1 নম্বর এবং 3 নম্বর এই দুটো ঠিক রয়েছে, তাহলে অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে চলে যাও 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনে কী রয়েছে, পঙ্খিদা, পঙ্খিদা গানটি ড্যাশের কৃষকরা মাঠে কাজ করার সময় গেয়ে থাকেন। পঙ্খিদা গান এটা কোন রাজ্যের কৃষকরা মাঠে কাজ করার সময় গেয়ে থাকেন? সঠিক অ্যান্সার রাজস্থান, রাজস্থানের কৃষকরা। 5 নম্বর কোশ্চেন দেখো, ড্যাশ একটি বাদ্যযন্ত্র যা মাধুর্য ভক্তির মাধ্যমে ভক্তি প্রকাশ করে। মাধুর্য ভক্তির মাধ্যমে ভক্তি প্রকাশ করে, সেটা হচ্ছে পদম। পদম হয়ে যাবে সঠিক আনসার। এছাড়া অপশানে যেগুলো রয়েছে, তিল্লানা, তিল্লানা যেটা ধ্রুপদী নৃত্যের অন্যতম একটি ছন্দময় রচনা, যা সাধারণত ভক্তিমূলক গানের চেয়ে নৃত্য ও ছন্দের উপর বেশি মনোযোগী। কৃতি কর্ণাটক সঙ্গীতের একটি ভক্তিমূলক গান, যা প্রায়শই কোনো দেবতার প্রতি ভক্তি প্রকাশ করে। গীতা সাধারণত এমন একটি গান বা কবিতা বোঝায় যা প্রায়শই ভগবদ গীতার মতো দার্শনিক গ্রন্থের সাথে যুক্ত থাকে, যা কেবল ভক্তিমূলক বিষয়বস্তুর পরিবর্তে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা প্রদান করে। এরপরে চলে যাও 6 নম্বরে, নিচের কোন সংস্থা একটি উদ্যোগ ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট, ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট এটা কোন সংস্থার একটি উদ্যোগ? টাটা ট্রাস্ট, টাটা ট্রাস্টের একটি উদ্যোগ হচ্ছে ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট। 7 নম্বর, ভারতের সংবিধানের কোন ধারাগুলিকে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার বলা হয়? সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার বলা হয় কোন ধারাগুলিকে? ধারা 29, 30, 29, 30 ধারাকে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার বলা হয়। 29 যেটা হচ্ছে সংখ্যালঘুদের তাদের সংস্কৃতি, ভাষা এবং লিপির সংরক্ষণের অধিকার প্রদান করে, তাদের স্বার্থ রক্ষা। ধারা 30 সংখ্যালঘুদের তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনার অধিকার, যেটা আগের দিন আলোচনা করেছিলাম। এছাড়া অপশানে আর বাকি যেগুলো রয়েছে, ধারা 14 এটা কী করে নিশ্চিত করে যে সমস্ত ব্যক্তির আইনের সমান এবং ভারতের অঞ্চলের আইনের সমান সুরক্ষার অধিকার। 15 ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ ও জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করে। 19 নম্বর, ভারতের নাগরিকদের 6টা স্বাধীনতা নিশ্চিত করে, এগুলি গণতান্ত্রিক সমাজে কার্যকরীকরণের জন্য অপরিহার্য। ধারা 20 অপরাধের দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে ব্যক্তির সুরক্ষা প্রদান করে, ফৌজদারি বিচারের আইনে শাসন নিশ্চিত করে। ধারা 23 মানব পাচার ও বলপূর্বক শ্রমের নিষেধাজ্ঞা। ধারা 24 কলকারখানা ইত্যাদিতে শিশুদের কর্মসংস্থানের নিষেধাজ্ঞা। এখানে প্রত্যেকটা ধারাই ইম্পর্টেন্ট রয়েছে, প্রত্যেকটা ধারা থেকে কিন্তু কোশ্চেন আসে, ভালো করে জেনে রাখো। এরপরে চলে যাও 8 নম্বর কোশ্চেনে, পণ্ডিত বিরজু মহারাজ কার সাথে সম্পর্কিত? বলো, এই বিরজু মহারাজটা তোমরা যেটা এমটিএসের ক্লাস করলে বেশি এই নামটা দেখতে পাবে, সেখানে প্রিভিয়াস ইয়ারে বিরজু মহারাজ অনেক রয়েছে, কেননা এটা প্রত্যেকটা এক্সামে এমটিএসে আসে। বিরজু মহারাজ যিনি একজন কত্থক নৃত্যশিল্পী। অপশান নাম্বার 2 এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার। 9 নম্বর দেখো, একাদশ শতকে গজনির মাহমুদের অধীনে গজনি ড্যাশের একটি ছোট শহর গজনভিদের বিশাল সাম্রাজ্যের রাজধানী হয়ে ওঠে। কিসের একটা ছোট শহর? আফগানিস্তানের একটি ছোট শহর গজনভিদের বিশাল সাম্রাজ্যের রাজধানী হয়ে ওঠে। 10 নম্বর, 1801 সালে জোহান উইলহেম রিটার কোন ধরনের চৌম্বকীয় বিকিরণ আবিষ্কার করেন? জোহান উইলহেম রিটার কোন ধরনের চৌম্বকীয় বিকিরণ আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, তো অবশ্যই সবাইকে বলবো ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দাও, তার সঙ্গে কেমন লাগছে ক্লাসটা সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? 11 নম্বর কোশ্চেন দেখো, এরপরে একজন
স্কুল শিক্ষক ছাত্রদের প্রতিবার জাতীয় সঙ্গীত গাওয়ার সময় উঠে দাঁড়াতে বলে। কোন ধারায় এই মৌলিক কর্তব্যটি অন্তর্ভুক্ত করা হয়েছে? বলো। এটা করা হয়েছে 51A ধারায়। জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের ধারা 51A-তে অন্তর্ভুক্ত। এই অনুচ্ছেদটি 4A অংশে তালিকাভুক্ত মৌলিক কর্তব্যগুলির অংশ, যা 42তম সংশোধনী আইন 1976 দ্বারা যুক্ত হয়েছিল। তারপরে চলে যাও 12 নম্বর কোশ্চেন। জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক 2021 অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটির জনসংখ্যা সর্বনিম্ন শতাংশ বহুমাত্রিক দরিদ্র? কোন রাজ্যের জনসংখ্যা সর্বনিম্ন শতাংশ বহুমাত্রিক দরিদ্র? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3 সিকিম। 13 নম্বর কোশ্চেন। কে কলকাতায় ব্রাহ্ম সমাজ নামে একটা সংস্কারবাদী সংগঠন প্রতিষ্ঠা করে? তো ব্রাহ্ম সমাজ থেকে আমরা রিসেন্ট দেখছি কয়েকটা শিফটে কোশ্চেন কিন্তু আসছে। তো ব্রাহ্ম সমাজ খুবই ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য। কে কলকাতায় ব্রাহ্ম সমাজ নামে একটা সংস্কারবাদী সংগঠন প্রতিষ্ঠা করেন? যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করে এসেছিলাম এক্সট্রা নোটসের মাধ্যমে। তো সেটা আজকে ফুল মেন কোশ্চেনের মধ্যেই চলে এসেছে। তো এই রকমই কোশ্চেন কিন্তু তোমরা তোমাদের এক্সামে দেখতে পাবে। আমাদের এক্সট্রা নোটস থেকেই কিন্তু এই রকম কোশ্চেনগুলো তুলে দেবে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় হয়ে যাবে সঠিক অ্যান্সার। রাজা রামমোহন রায় বাংলায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন না 1875 সালে দয়ানন্দ সরস্বতী। সত্যশোধক সমাজ বর্তমানে মহারাষ্ট্রে 1873 সালে প্রতিষ্ঠিত হয় জ্যোতিরাও ফুলে দ্বারা। আর প্রার্থনা সমাজ 1867 সালে আত্মারাম পাণ্ডুরঙ্গ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রত্যেকটা সমাজ ভালো করে জেনে রাখো। এরপরে 14 নম্বর কোশ্চেন দেখো। ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রক 2023 সালের জানুয়ারিতে ভিতাস্তা নামে একটা অনুষ্ঠানের আয়োজন করে। তো এই প্রোগ্রামটি কোন অঞ্চলে সমৃদ্ধ সংস্কৃতি, শিল্প এবং শিল্প প্রদর্শন করে? বলো। তো এটা হচ্ছে কাশ্মীর। কাশ্মীর হয়ে যাবে অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার। ভারতীয় রেলওয়ে চালু হয়েছিল ড্যাশ সালে? ভারতীয় রেলওয়ে কত সালে চালু হয়েছিল? না হচ্ছে 1853 সালে। 1853 সালে এটি চালু হয়েছিল। 16 এপ্রিল 1853 সালে প্রথম যাত্রীবাহী ট্রেনটি বড়িবন্দর বোম্বাই থেকে থানে পর্যন্ত 34 কিলোমিটার দূরত্বে 14টি কোচ এবং 400 যাত্রী নিয়ে যাত্রা করেছিল। আর ডালহৌসিকে ভারতের রেলওয়ে জনক তো বলা হয়, এটা তোমরা অবশ্যই জানো, ভালো করে মনে রাখো। লর্ড ডালহৌসি। 16 নম্বর। ভারতের 86তম জাতীয় গেমস 2022 পদক তালিকায় কোন রাজ্যটি তৃতীয় স্থান অর্জন করেছিল? তৃতীয় স্থানে ছিল কোন রাজ্য? না সেটা হচ্ছে হরিয়ানা। হরিয়ানা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো পরবর্তী এক্সামের জন্য যেটা ইম্পর্টেন্ট রয়েছে, তো এই 36তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা, যা আনুষ্ঠানিকভাবে গুজরাট 2022 নামে পরিচিত ছিল, ভারতের গুজরাট রাজ্যে গুজরাটে হয়েছিল। এটা আহমেদাবাদ, গান্ধীনগর, সুরাট, ভদোদরা, রাজকোট এবং ভাবনগড়ে অনুষ্ঠিত হয়েছিল। গুজরাটের এই যে জায়গাগুলো দেখছো ছখানা জায়গা, তো এই ছখানা জায়গার মধ্যে হয়েছিল। আর হচ্ছে 36তম জাতীয় গেমস, যার থিম হলো খেলার মাধ্যমে একতা উদযাপন করা। খেলার মাধ্যমে একতা উদযাপন করা, এটাই ছিল কিন্তু 36তম জাতীয় গেমসের থিম। দে মিনস সেলিব্রেটেড ইউনিটি থ্রু স্পোর্ট। তো এগুলো হয়ে যাবে। তো এইগুলো মনে রাখো, এক্সট্রা ডিটেলসের মাধ্যমে পরবর্তীতে আসতে পারে। 17 নম্বর কোশ্চেন দেখো এবার। কোন বছর ভারতীয় ফুটবল দল প্রথম পরিচিত আনুষ্ঠানিক আন্তর্জাতিক সফরে গিয়েছিল? প্রথম আন্তর্জাতিক সফরে গিয়েছিল 1924 সালে। ভারতীয় ফুটবল দলের প্রথম আনুষ্ঠানিক আন্তর্জাতিক সফর হয়েছিল 1924 সালে, যার নেতৃত্বে ছিলেন কিংবদন্তি ভারতীয় ফুটবলার গোষ্ঠপাল। ঠিক আছে, গোষ্ঠপাল ছিলেন কিন্তু নেতৃত্বে। এরপরে দেখো 18 নম্বর কোশ্চেন। তখন MS অফিস 2016 একটি নতুন টেক্সট ডকুমেন্ট তৈরি করা হয়। তখন ডকুমেন্টের ডিফল্ট টেক্সট সাইজ হয় ড্যাশ। ডকুমেন্টের ডিফল্ট টেক্সট সাইজ হয় কত পয়েন্টের সাইজে দেখতে পাবে প্রথমে MS অফিস 2016-তে যদি যাও।
তখন কিন্তু সেখানে দেখবে 11 পয়েন্ট, অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 11 পয়েন্ট বলে লেখা থাকে, ঠিক আছে। 19 নম্বর দেখো, কোন রাজ্য লোকরাং উৎসবের আয়োজন করে? লোকরাং উৎসবের আয়োজন করে, এটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্য। মধ্যপ্রদেশের ঝিলের শহর ভোপালে লোকরাং নামক সাংস্কৃতিক উৎসব আয়োজিত হয়। এই লোকরাং উৎসব প্রতি বছর প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারিতে উদ্বোধন করা হয় আর 30শে জানুয়ারিতে শেষ হয়। 20 নম্বর কোশ্চেন, ভারতে জাতীয় আয় গণনার জন্য কোন খরচ বিবেচনা করা হয়? জাতীয় আয় গণনা করতে কোন খরচটাকে বিবেচনা করা হয়? সেটা হচ্ছে উৎপাদন খরচ, অর্থাৎ ফ্যাক্টর কস্ট হবে এটা, কোনটা লেখা রয়েছে ফ্যাক্টর কস্ট। 21 নম্বর দেখো, নিচের কোন ধরনের ফসল বর্ষার শুরুতে বপন করা হয়? বর্ষার শুরুতে বপন করা হয় কোন ধরনের ফসল? সেটা হচ্ছে খরিফ ফসল বর্ষার শুরুতে বপন করা হয়। রবি শস্য বর্ষাকাল শেষ হওয়ার পর সাধারণত অক্টোবর নভেম্বরের মাসে বপন করা হয় রবি ফসলগুলো যেগুলো রয়েছে গম, যব, মটর, ছোলা, সরিষা। আর খরিফ ফসলগুলো যেগুলো রয়েছে ধান, ভুট্টা, তুলা, আখ, হলুদ, মটর, সয়াবিন। এইরকম নামগুলো মনে রাখো, খরিফ ফসল আর হচ্ছে রবি ফসল, এগুলো থেকেও এক্সামে কিন্তু আসে কোশ্চেন। 22 নম্বর দেখো, নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? কম্পিউটারের ইনপুট ডিভাইস কোনটা? কিবোর্ড, স্পিকার, মনিটর না হচ্ছে প্রিন্টার? তো অবশ্যই হয়ে যাবে কিবোর্ড। যে কিবোর্ড দেখেছো, তো কিবোর্ডে আমরা ইনপুট দিয়ে থাকি, আউটপুটগুলো পেয়ে থাকি স্পিকারে, মনিটর আর প্রিন্টার, এগুলো থেকে আমরা আউটপুট পেয়ে থাকি, তাই কি না? তো আউটপুট ডিভাইসগুলো যেগুলো রয়েছে স্পিকার, প্রিন্টার, প্লটার, প্রজেক্টর, মনিটর। আর ইনপুট ডিভাইস যেগুলো রয়েছে মাইক্রোফোন, জয়স্টিক, কিবোর্ড, পয়েন্টিং ডিভাইস, ইমেজ স্ক্যানার, গ্রাফিক্স ট্যাবলেট, এগুলো ইনপুট ডিভাইস। এরপরে দেখো 23 নম্বর, গ্লুকোজের 6 সদস্য বিশিষ্ট চক্রীয় গঠনকে পাইরানোজ গঠন বলে। তো কেন বলা হয় এই পাইরানোজ গঠন বলা হয় কেন? কারণ কি না, কারণ হচ্ছে পাইরান হলো একটি চক্রাকার জৈব যৌগ যার একটি অক্সিজেন পরমাণু এবং 5টা কার্বন পরমাণু রয়েছে। একটা অক্সিজেন, 5টা কার্বন পরমাণু রয়েছে। 24 নম্বর কোশ্চেন দেখো, সম্প্রতি ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসি সম্পর্কিত একটা বিল পেশ করা হয়েছে। ইউসিসি সম্পর্কে নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন এবং সেগুলি থেকে সঠিক বিবৃতি শনাক্ত করুন। সঠিকটাকে খুঁজতে হবে। তো ইউনিফর্ম সিভিল কোড ইন ইন্ডিয়া বিল 2020 একটি ব্যক্তিগত সদস্য বিল হিসাবে লোকসভায় পেশ করা হয়েছিল। তো সঠিকটা খুঁজতে হবে, মাথায় রাখো। ইউসিসি সমস্ত ব্যক্তিগত বিষয়ে ভারতের সমস্ত নাগরিকের জন্য প্রযোজ্য নাগরিক আইনের একটা সেটকে বোঝায়। আর ভারতের সংবিধানে ইউসিসির বিধান 44 অনুচ্ছেদের অধীনে উল্লেখ করা হয়েছে। তো এই 3টে বিবৃতির মধ্যে কোনটা ঠিক সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো ঠিক হচ্ছে শুধুমাত্র 2 ও 3, 2 নম্বর এবং 3 নম্বর, এই দুটো কিন্তু বিবৃতি সঠিক রয়েছে। এরপরে চলে যাও আজকের ক্লাসে শেষ কোশ্চেন 25 নম্বর, পশ্চিমী ঝঞ্ঝার জন্য দায়ী। আগের দিন পড়েছিলাম পশ্চিমী ঝঞ্ঝা কোথা থেকে হয়, কি আজকে কি রয়েছে? এর জন্য দায়ী হচ্ছে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে শীতকালের বৃষ্টিপাত। আর আগের দিন কোশ্চেন অ্যান্সারটা কী ছিল? ভূমধ্যসাগরের উপর থেকে উৎপন্ন নিম্নচাপ প্রণালীকে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়, ঠিক আছে। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো লাইক করে দাও, ক্লাসটাকে লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসটা কেমন লাগলো। তাদের সঙ্গে বন্ধুদের মাঝে ক্লাসগুলো শেয়ার করো যারা এইরকম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ফেলো। বেল আইকনে ক্লিক করলে আমরা যখনই ক্লাস আপলোড করব তোমাদের মোবাইলে সেটা নোটিফিকেশান চলে যাবে। এছাড়া আমাদের টেলিগ্রামে যদি জয়েন থাকো তো সেখানেও নোটিফিকেশান পেয়ে যাবে ক্লাসের। এছাড়া টেলিগ্রামে বিভিন্ন জব রিলেটেড আপডেট এবং আমাদের ক্লাসের পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। আর এমটিএসের এই পিডিএফটি যদি নিতে চাও 4খানা পিডিএফ, 1খানা নয় 4খানা পিডিএফ রয়েছে,
এমটিএসের জন্য তৈরি করা হয়েছে। এছাড়া তোমরা জিডি, সিজিএল, সিজিএসএল এই সকল এক্সামের জন্যও কিন্তু এগুলো পিডিএফটা পড়তে পারো। কারণ এখানে আমরা এক্সট্রা ডিটেলস দিয়ে কোশ্চেন আনসারগুলো আলোচনা করেছি। তো সেই জন্য এই পিডিএফগুলো তোমরা পড়তে পারো। জিকে, বিশেষ করে জিকে। তো জিকের কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে, ইংলিশ 4খানা পিডিএফ, যার মূল্য রাখা হয়েছে মাত্র 199 টাকা। 199 টাকায় পেয়ে যাবে 4খানা পিডিএফ। নিতে চাইলে অবশ্যই 6294528484 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হাই লিখে মেসেজ করলে পরবর্তী স্টেপ তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই তোমাদেরকে পিডিএফগুলো দেওয়া হবে। তো অবশ্যই তোমরা যদি নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে হাই লিখে মেসেজ করো।